গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো এখন বাজে 6:30। তো এখন আমি তৈরি হয়ে গেছি। এটা আমার হলো আগের দিনের হোটেলের একটা রুম ট্যুর দিয়ে দিই। হোটেলটা খুব একটা বড় না, জাস্ট ঢুকেই এখানে এরকম একটা খাট আছে, এখানে একটা টিভি, সেই পুরোনো দিনের বক্স টিভি, এখানে একটা ওয়ার্ক স্টেশন আছে ছোট উইথ চেয়ার অ্যান্ড অল অ্যান্ড প্লাগ পয়েন্ট। এখান থেকে পার্কিং স্পটটা ভিজিবল। ওই যে আমি আমার গাড়িটাকে দেখতে পাচ্ছি ওখানে। তো একটু স্যাটিসফ্যাকশন থাকে গাড়িটা যদি চোখের সামনে থাকে একটা অচেনা জায়গায়। আর এই হলো ওয়াশরুম, একটা বেসিন, কমোড আর গিজার। বেসিক রুম বাট কমফোর্টেবল অ্যান্ড কোজি। অ্যান্ড এই রুমটার দাম নিয়েছিল মোটামুটি 1,000 টাকা মতন। সো ঠিকই আছে, মানে ফেসিলিটি ওয়াইজ, পার্কিং ওয়াইজ ঠিকই আছে। এটা হলো কালকের আমার হোটেল, ওখানে আমার গাড়ি পার্ক করা, আর এখান দিয়ে গেট দিয়ে বেরিয়ে যাবে। এখন প্রায় 7টা বাজে। এখন আমি এখান থেকে রওনা দেবো দার্জিলিংয়ের জন্য। ভোর হয়ে গেছে। তো প্রথমে এখান থেকে তেল ভরে নেবো, তারপর মিরিক রোড হয়ে দার্জিলিংয়ের দিকে যাবো। কালকে গাড়ি 630 কিলোমিটার চলেছে। তো আজকে দিনের শুরুর আগে আবার ট্রিপ এ রিসেট টু 0। আর ট্রিপ বিতে অ্যাকচুয়ালি আমার ট্যাঙ্ক টু ট্যাঙ্ক ফুয়েল মেজারমেন্ট আছে। তো ট্রিপ বিতে আমি ইউজ করব ফুয়েল মাইলেজ ক্যালকুলেট করার জন্য। এখন যাওয়া যাক। এই রিফিল করলাম 27.7 লিটার্স পেট্রোল এলো, আর ট্রিপ বিতে দেখাচ্ছে 634.6 কিলোমিটার। তাহলে ট্যাঙ্ক টু ট্যাঙ্ক হিসেবে 22.9 কিলোমিটার পার লিটার আসছে। গাড়ির পেট পুজো হয়ে গেল, এবার পাহাড়ে চড়ার জন্য একেবারে প্রস্তুত। তো এখন রওনা দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এর জন্য, দার্জিলিংয়ের জন্য। তো আমি যাব মিরিক রোড হয়ে, ঠিক আছে। তো আমি এই হিলকাট রোডে ছিলাম। তো এখন বাঁদিকে ফার্স্ট ডান দিকটা হলো হিলকাট রোডে, যেটা সব মানে বেশিরভাগ লোকরা যায় বা দার্জিলিং লোকালসও প্রেফার করে, কারণ ওটা শর্টকাট হয়। 200 meters, turn right. বাট মিরিকের রাস্তাটা অ্যাকচুয়ালি ইজি, মানে ফার্স্ট টাইম ড্রাইভারদের জন্য, যারা পাহাড়ে চালাচ্ছে তাদের জন্য ইজি হয়। তো আমি মিরিকের রাস্তাটাই নেবো, এই রাইট টার্নটা আমি নেবো না। তো চলো দেখো, সামনেটা ভিডিওটা সামনে করে দিই। তো এখন আমি সেই ক্রসিংটাতে চলে এসেছি, মতিগারা ক্রসিং বলে এটাকে, যেটাকে মিরিক রোড বলে অ্যাকচুয়ালি। তো এখান থেকে Turn আমি right onto Kapra Road, ডান দিকে Motigara রাইট Crossing Road. Continue on Motigara Crossing Road for 12 kilometers. ঢুকে গেছি মতিগারা রোডে, মিরিক রোড। এটার আরেকটা নাম হলো অ্যাকচুয়ালি ঋষি রোড। তো আমার এখন আজকের এইম হবে অ্যাকচুয়ালি ঋষি রোডটাকে একদম স্ট্রিক্টলি ফলো করা, কারণ গুগল অনেক সময় ভুলভাল রাস্তা দেখিয়ে দেয়, মানে শর্টকাট এদিক ওদিক, যেগুলো লোকাল রাস্তা সেই রাস্তাগুলো অনেক সময় সরু হয়। এই সামনে প্রথম পাহাড় দেখা যাচ্ছে, আনন্দটাই আলাদা। মানে কি বলবো, যখনই পাহাড় দেখা যায় আলাদা একটা আনন্দ, কি বলে বোঝানো যায় না। তারপর আবার নিজে গাড়ি চালিয়ে এসেছি, পাহাড়ে যাচ্ছি, প্রথম পাহাড় দেখা যাচ্ছে, মানে আলাদাই ব্যাপার। মানে এগুলো বলে বোঝানো যায় না অ্যাকচুয়ালি। তো যারা এখনো ঠিক করছেন যে আসবো কিন্তু হয়ে উঠছে না, করে ফেলুন এবার ফাইনালি প্ল্যানটা, ঠিক আছে। এবার আসতেই হবে। কালকে ওয়েদার একদম কিরকম একটা মেঘলা মেঘলা ছিল, আজকে এখানকার ওয়েদার কি দারুণ, পুরো সানি, একদম পরিষ্কার নীল আকাশ, দূরে পাহাড় ঠাড় দেখা যাচ্ছে, আলাদাই আনন্দ। সামনে শুধু রাস্তাটা দেখছি, মানে আগে মানে ছোটবেলায় যখন ইচ্ছে হতো এরকম ভালো ভালো রাস্তায় চালানোর, তখন শুধু গেমেই খেলতাম এরকম, মানে বিভিন্ন জায়গায় সব সুন্দর সুন্দর রাস্তা, আলাদাই ব্যাপার। বোধহয় রাস্তাটাও নতুন করেছে, আলাদাই মজা হচ্ছে। তার দিকে বোধহয় মিলিটারি ক্যাম্প কিছু একটা এক্সারসাইজ হচ্ছে।
একটা করছে ওরা। আমি ইচ্ছে করে মানে আমার চেকিং টাইম অ্যাকচুয়ালি হোটেলে অনেক দেরিতে, আমি ইচ্ছে করে আগে বেরিয়েছি, ধীরে সুস্থে যাবো ভিউ এনজয় করতে করতে। এখানে কোনো সাইডে দাঁড় করালো, কোনো ট্রাফিকের ব্যাপার আছে নিশ্চয়ই, কোনো ইম্পর্টেন্ট পার্সন বা ট্রাফিকের কিছু একটা হয়েছে প্রবাবলি সামনে, দেখি কি হয়। আচ্ছা, কোনো মানে হাতি ঠাতি আসছে বোধ হয়। ডাক্তার দেখে গেছে নাকি? গুলির আওয়াজ হচ্ছে, কি আছে, কি কি কিছু দেখা যাচ্ছে নাকি? কোনো 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 জন্তু দেখা যাচ্ছে? কি হয়েছে? এখানে তোমার দেখতে পারলে যে গাড়ি সাইডে দাঁড় করিয়ে দিয়েছিল, তার মেন কারণ হলো কোনো একটা জন্তু দেখা গেছিল, ওরা ওটাকে ধরার চেষ্টা করছিল ট্র্যাঙ্কুলাইজার দিয়ে বা কিছু একটা দিয়ে হবে, বাট আলটিমেটলি নিউজ এলো, মানে বললো যে ছেড়ে দাও গাড়ি, ওটা ধরে প্রোটেকশন দিয়েছে। কি জন্তু বা ডিটেলস জানা গেল না, বাট ইউনিক একটা এক্সপিরিয়েন্স। সামনে যে টার্নটা আসছে সেটা হলো মিরিক রোডের প্রথম পাহাড়ি টার্ন বলা যায়। রাস্তাটা জিগজ্যাগ হয়ে বেশ অনেকটা ঢালু নিচের দিকে। পাহাড়ে চড়ার আগে এটা একটা ট্রায়াল বলা যেতে পারে। আমি সেকেন্ড গিয়ারে গাড়ি রেখে ক্লাচ ছেড়ে এগিয়ে গেলাম, হালকা ব্রেক অ্যাপ্লাই করেছিলাম। সিনারি আলাদা, পাহাড়ের সিনারি আলাদা। বিজেপি যদি যাওয়ার In 100 আলাদা meters, একটা turn left. অদ্ভুত Take রকম the লাগে। next left, then make a U-turn. দুধিয়া ব্রিজ ক্রস করার পর মিরিক রোডে এই টার্ন থেকেই পাহাড় শুরু হয়েছে। এরপর থেকে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর বেশিটাই চড়াই। গাড়ির বেশিটাই সেকেন্ড গিয়ারে চালানোই ভালো। আমি এই থার্ড গিয়ারে রেখেছিলাম, বাট পরে আবার সেকেন্ড গিয়ারেই করতে হলো। মানে একটু আরপিএম এর হায়ারের দিকে তোমাকে গাড়ি চালাতে হবে, এছাড়া সেরকম তো আলাদা কোনো নিয়ম দেখছি না যে চওড়া রাস্তায় তোমাকে সেকেন্ড গিয়ারে বেশি আরপিএম এ গাড়ি চালাতে হবে। আর যেহেতু আমি প্রথমবার পাহাড়ে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স করছিলাম, তাই সবসময় লোকাল ড্রাইভারদের রাইট অফ ওয়ে আর পাস দিচ্ছিলাম। In 300 meters, turn right onto Dudhia, Bengal Road. আপনারা হয়তো নোটিস করছেন যে গুগল খালি রাইট টার্ন, ইউ টার্ন, লেফট টার্ন বলছে। অ্যাকচুয়ালি যেহেতু এটা বর্ডার এরিয়া উইথ নেপাল, গুগল কোনো কারণে অ্যাকিউরেট লোকেশন বা ডিরেকশন দিতে পারে না। এই প্রবলেমটা আমি অন্য ইউটিউবারদেরও ফেস করতে দেখেছি বর্ডার এরিয়াতে। আমি গুগলের ডিরেকশন ফলো না করে শুধু ম্যাপ ফলো করছিলাম, কোনো মতেই ঋষি রোড ছাড়বো না। আর হ্যাঁ, অফলাইন ম্যাপ অবশ্যই ডাউনলোড করে রাখবেন এই রাস্তা দিয়ে আসার হলে।
আমি প্রথমবার পাহাড়ে ড্রাইভ করছি বলে এই কথাগুলো ভয়েস ওভারে বলছি। এখন গাড়ি চালানোর সময় ফুল কনসেন্ট্রেশন রাস্তার উপরে। এরম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাতে বেশ কিছুক্ষণ চালানোর পর আস্তে আস্তে কনফিডেন্স আসছিল। তারপর এই জায়গায় একটু দাঁড়িয়ে স্ট্রেচ করে কয়েকটা সেলফি নিয়ে নিলাম। এই সময় বুঝে গিয়েছিলাম যে পাহাড়ে চালিয়ে পৌঁছে যাব দার্জিলিং। সত্যি কথা বলতে না হলে প্ল্যান বি ছিল ব্যাক টু ডুয়ার্স। এরপর থেকে আর পাহাড়ে চালাতে আর বিশেষ কোনো অসুবিধা হচ্ছিল না। এতক্ষণে মোটামুটি হাত সেট হয়ে গেছে। In 300 meters, turn right toward Mirik Road, Rishi Road. এই আবার গুগল উল্টাপাল্টা বলছে। Take the next right toward Mirik Road, Rishi Road, then make a U-turn. এরপর পৌঁছে গেলাম টিংলিং ভিউ পয়েন্টে। একটু দাঁড়িয়ে ট্রেডমার্ক ছবি নিয়ে ফেললাম। তারপর পান্ডা ফুডি রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা সেরে একটু দরকারি কাজ সেরে ফেললাম। সামনে এই অসাধারণ ভিউ টিংলিং টি গার্ডেনের, আর ওই পার্টটা অ্যাকচুয়ালি হলো নেপাল। দেখতে দেখতে মিরিক টাউনে পৌঁছে গেলাম। মিরিক লেকে দাঁড়াইনি যাওয়ার সময়, প্ল্যান আছে ফেরার সময় দাঁড়াবো। মিরিক টাউনের ঠিক পর এটা একটা ছোট্ট ল্যান্ডস্লাইডের জায়গা। এখানে রিপেয়ার চলছিল। মিরিক রোডে এরকম টোটাল 2টো পড়বে। এই রাস্তায় সব থেকে চাপের জায়গা লেগেছিল এই পাহাড়ি টাউন আর মার্কেট এরিয়া। জায়গার নাম সুখিয়া পোখারি। রাস্তাগুলো একটু সরু আর দুই দিকে গাড়ি রাখা থাকে, বেশ সাবধানে চালাতে হয়। তবে আমি বলবো লোকাল ড্রাইভাররা বেশ কোঅপারেটিভ। যেমন এই সামনের সুমোর গাড়ির ড্রাইভার আমাকে এই সরু জায়গাটা দিয়ে গাইড করে আরামসে বের করে দিল। আমি থ্যাংক ইউ বলে এগিয়ে চললাম। সুখিয়া পোখারির পর আমি এগিয়ে যাচ্ছি লেপচা জগতের দিকে। রাস্তায় দেখতে পাচ্ছি পুরো পাইন গাছে ভর্তি, অসাধারণ লাগছে। এবার আমি এসে গেছি লেপচা জগতে। এই বাঁদিকে লেপচা জগতের সাইনবোর্ড।
ঋষি রোড ছেড়ে ঘুম স্টেশনের গা দিয়ে লেফট টার্ন নিয়ে হিলকার্ট রোডে এসে গেছি। এবার দার্জিলিং আর বেশি দূর নয়। এখন আমরা চলে এসেছি হিলকার্ট রোডে। তো ঋষি রোড ছেড়ে হিলকার্টে ঢুকে গেছি। তো এটাই হলো সেই রাস্তাটা যেখান দিয়ে টয় ট্রেন যায়। এখন হয়তো পাহাড়ের ওপর উঠে গেছে। এই যে বাঁদিকে দেখা যাচ্ছে টয় ট্রেনের লাইনগুলো দেখা যাচ্ছে। টয় ট্রেন এখান দিয়েই যায়। এটাই হলো দার্জিলিংয়ের মাহাত্ম্য। এই যে ডান দিকে স্টিম ইঞ্জিন দেখা যাচ্ছে। এই যে দেখো ডান দিকে আরেকটা ট্রেন আসছে, টয় ট্রেন। এটা ডিজেল ট্রেন। আগেরটা যেটা দেখলাম ওটা স্টিম ইঞ্জিন। অবশেষে আমি আমার বিএনবিতে পৌঁছে যাই। বিএনবির নাম হলো ম্যাগনোলিয়া হোমস্টে। আজকে আর সেরকম প্ল্যান নেই, শুধু অফিসের একটু কাজ করে নেব। বিকেলে ম্যাল রোডে যাব। এই হোমস্টেতে কোনো পার্কিং ফেসিলিটি নেই। তো নিয়ারেস্ট পার্কিং ফেসিলিটি এখানে যেটা আছে সেটা হলো গভর্নমেন্ট মাল্টি লেভেল পার্কিং। সেটা এখান থেকে 700 মিটার্স মতন দূরে, বাট অপোজিট ইন ম্যালস ডিরেকশন। তো ওখানে আপনাকে 400 রুপিস পার নাইট নেবে আপনি যদি গাড়ি পার্ক করতে চান। এই বিএনপির রিভিউ নেক্সট এপিসোডে বলবো। এখন চলুন আপনাদের করিডোরে বারান্দায় নিয়ে। এই হলো সেই করিডোর। অসাধারণ অসাধারণ ভিউ। এরকম বারান্দা থাকতে ড্রোন ওড়ানোর সুযোগ ছাড়া যায়। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থাকবেন।